জীবনে অনেকবার লঞ্চ জার্নি করেছি, তবে এই জার্নিটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। কেন স্পেশাল সেটা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি এক এক করে সবগুলো রিজন শেয়ার করব। Are you happy? সুপার হ্যাপি। মাত্র জার্নি শুরু করেছি, আমাদের প্রথম 5 ঘন্টার জার্নি করে যেতে হবে। আর আমার সুইট ননদিনী প্রথমবার গ্রামে যাচ্ছে, সো উই আর ভেরি মাচ জার্নিটা স্পেশাল হওয়ার প্রথম কারণ হচ্ছে আমার বিদেশি ননদিনী এই প্রথমবারের মতো গ্রামে যাচ্ছে। সে এর আগে কখনোই গ্রামে যায়নি, কারণ ওর জার্নিটা হয় শুধু ঢাকাতেই। ঢাকা শহরের মধ্যেই আমরা এখানে সেখানে ঘুরে বেড়াই, ঢাকার বাইরেও খুব কমই গিয়েছে। আর এই প্রথমবারের মতো গ্রামে যাচ্ছে, তাও আবার সেটা আমার বাবার বাড়িতে। আমার বেস্টিকে নিয়ে, আমার মাসিমণিকে নিয়ে এই প্রথমবার আমি আমার বাড়িতে যাচ্ছিলাম লঞ্চে করে। আর এটাই ছিল মারিয়েলের জীবনের প্রথম লঞ্চ জার্নি, তাই মারিয়েল অনেক বেশি এক্সাইটেড ছিল। তার সাথে সাথে আমিও এক্সাইটেড ছিলাম যে ও পুরোটা জার্নি এনজয় করবে কিনা। তো আমরা প্রথমে মারিয়েলের জন্য কিছু ফ্রুটস কিনে নিয়ে তারপর লঞ্চে উঠে গেলাম, কারণ ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, ওর যেন বাইরের খাবার খেতে না হয় সেজন্য। না, ওইটা না, আমরা মুভিং করছি। ওইটা এখনো ঘাটেই আছে, এই যে আমাদেরটা ছেড়ে দিয়েছে। মারিয়েল সদরঘাটের সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল আর খুব এনজয় করছিল। 3.5 ঘন্টা সময় আছে আমাদের। আমার ভাল লাগতেছে আপনাদের হ্যাপিনেস দেখে। মাসিমুনিও এর আগে কখনো এত বড় লঞ্চ জার্নি করেনি, তাই উনিও অনেক এক্সাইটেড ছিল। আসলে এমিরেটসের একজন এয়ার হোস্টেস যে সারা জীবন কাটিয়ে দিয়েছে প্লেনে প্লেনে পৃথিবী ঘুরতে ঘুরতে, সেই মানুষটাও লঞ্চ জার্নি এত এনজয় করছিল। ওকে ওয়েট, এই যে আমার মুখের মিষ্টি হাসিটা দেখতে পাচ্ছেন, এটার পেছনে কারণটা কি জানেন? আসলে এই সুন্দর হাসিটার জন্যই আমার কাছে এই জার্নিটা অনেক বেশি স্পেশাল। এই মন খোলা হাসিটার জন্য আমি 7টা দিন অপেক্ষা করেছি। কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম সেটা আমিই জানি শুধুমাত্র, যেটা আমি কারো কাছেই শেয়ার করতে পারছিলাম না। সেই মানসিক যন্ত্রণাটা হঠাৎ করে উধাও হয়ে গেছে ঠিক এই মুহূর্তেই। এই জায়গাটা ছিল একদম টাইটানিক ভিউ পয়েন্টের মতো, এত জোস, এত বাতাস। গুড নিউজটা পাওয়ার পরেই মাসিমণি আমাকে বলল, চলো এইবার তোমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দেই। তখনই মাসিমণি আমাকে ওই ভিডিওগুলো করে দিয়েছিল। ভগবান যেন হঠাৎ করে আমার ছিঁড়ে যাওয়া ডানাগুলোকে আবার জুড়ে দিয়েছিল আমার হাতে, যার জন্য আমি আবার ডানা মেলে উঠতে শুরু করলাম, আবার মন খুলে হাসতে শুরু করলাম। আর মাসিমণিকে ও মারিয়েলকে পুরো লঞ্চটা ঘুরে দেখাচ্ছিলাম। আমরা চলে গিয়েছিলাম লঞ্চের ছাদে। এই লঞ্চের ছাদটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে চাঁদপুরের ময়ূর 7 লঞ্চটা। এই লঞ্চটা খুবই সুন্দর। আমার ছেলে এইদিকে মাসিমণিকে খুব সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল, সেটা আমি ক্যাপচার করে রাখলাম। আর এই তো দেখতে দেখতে আমাদের লঞ্চ জার্নিটা শেষ হয়ে গেল। দিস ইজ চাঁদপুর লঞ্চ ঘাট। মাসিমণি বারবার বলছিল, এই কি আমরা এত তাড়াতাড়ি কেন চলে আসলাম? এই জার্নি তো 10-12 ঘন্টা হওয়া উচিত ছিল। এদিকে আমার কাজিন আকাশ এসেছিল আমাদেরকে চাঁদপুর থেকে নেওয়ার জন্য। Yes, this is your village. ভালো লাগছে তোমার? Yeah, this is your house. দেখছো? গ্রিনটা গ্রিন। আমি আসলে রাস্তা থেকে আমার বাড়ি দেখাচ্ছিলাম। মারিয়েল এত এনজয় করছিল প্রতিটা মুহূর্ত। বৌদি, আরেকটা বৌদি, এটা লাবণী বৌদির বৌদি। আর এটা ছিল আমার ননদিনীর জন্য বেস্ট পার্ট, কারণ এই প্রথমবার সে আমার বাড়িতে গিয়েছে। তাকে খুব সুন্দর করে বরণ করে নিয়েছে আমার মা আর বৌদি। ঢুকো, নমস্কার করতে হবে না, এইভাবেই যাও। আমার সবচেয়ে বেশি কি ভালো লেগেছে জানেন? মারিয়েল একটু পরপর আমাকে বলছিল, লাবণী বৌদি, আমি কি তোমার বাড়িটাকে আমার বাড়ি বলতে পারি? আই রিয়েলি লাভ দ্যাট। তোমাকেও দেখে আবার বরণ করে। এই যে মারিয়েল পাখি তার নিজের বাড়িতে নিজের ঘরে ঢুকে গেছে। একটা মোটা ঠ্যাং ধরো, মোটা। তোলো তো উঠাও, সবচেয়ে বড়টা ধরো। ভিডিও করি। এই দেখো, এটা অনেক বড় একটা পা আছে, দেখো। আমরা আস্তে আস্তে আমার বাবা মারিয়েলের জন্য তার পছন্দের চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর মাসিমণি বসে গেছে আমার মা আর বৌদির সাথে পিঠা বানাতে। সবকিছু মিলিয়ে দারুণ একটা দিন ছিল।